কাতলা মাছ নিয়ে এসেছে দেখছি। এই যে কাতলা নিয়ে এসেছে কপিস। কটা হয়েছে? 2টো 4টে 6টা 8টা 9টা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না করবো আর কি কি বাজার হলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মাছ নিয়ে আসলো আজকে বাজার দিয়ে। কাতলা মাছ নিয়ে এসেছে দেখছি। এই যে কাতলা নিয়ে এসেছে কপিস। কটা হয়েছে? 2টো 4টে 6টা 8টা 9টা মাছ হয়েছে। তো এটা মনে হয় বড় কাতলা দিয়ে কাটিং করেছে। দেখুন পিসগুলো দেখলে বোঝা যায় বড় কাতলা দিয়ে কেটেছে। দেখি তাহলে কি দিয়ে করি এটা। সবজি তো আজকে আনা হয়নি, দেখি আলু দিয়ে করতে হবে তাহলে। এবার তেল বসিয়ে দিলাম কড়াতে। এবার আমি মাছগুলো এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সব কিছু। এবার আমি এটা ভেজে নেবো দেখি কড়াই দিয়ে। তেলটা আমি আস্তে করে দিয়েছি একটু গরম করে, কেননা গায়ে ছিটিয়ে আসতে পারে পটপট করে, তার জন্য। আর এই গরমের সময় যদি একটুখানি তেল লাগে গায়ে, বাবা এমনি তো লেগেছে সেদিনকে আমার চটাস করে তেল একটু হাতে। মুসুরির ডাল করা হবে, তার জন্য কিন্তু এখানে তেজপাতা নিয়ে নিয়েছি ফোড়ন দেবো বলে। আর এই যে মুসুরির ডাল এখন আমি সিদ্ধ বসিয়ে দেবো। এটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর পরে ফোড়ন দেবো। আচ্ছা ঝোল করবো আলু দিয়ে, তার জন্য কিন্তু ফোড়ন দিয়ে দিলাম এখানে কালো জিরে। আর তার মধ্যে কিন্তু আলুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু নুন হলুদ দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে কিন্তু আমি ভাজবো। এটা সিদ্ধ করেছিলাম নামিয়ে ফেললাম সেটা। আর এই যে কড়া বসিয়ে দিয়েছে, কড়ার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটু তেজপাতা দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি লঙ্কা আর পেঁয়াজটা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে আমাকে। নুন হলুদটা একটু পরে দেবো, ভেজে ফেলে এগুলো ভেজে নিয়ে তারপরে দেবো। নুন হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, কাতলা মাছের ঝোল যেটা হবে। এর মধ্যে কিন্তু আমি এবার মশলা দিয়ে দেবো। তো আলুর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা পুরো কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে কিন্তু তারপরে জল দেবো। পেঁয়াজের মধ্যে এবার আমি নুন হলুদটা দিয়ে দেবো। কিন্তু এর মধ্যে ডালটা সিদ্ধ করা ডাল ছিল, সেটা ঢেলে দেবো। এই ডালটা ঢেলে দিলাম আমি ওর ভিতরে। এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা ঝাঁঝ হয়েছে খুব বাবা। আজকে একটু তেজপাতাটা দিয়েছি মুসুরির ডালে স্বাদটা ভালো হওয়ার জন্যে। একটু জল দিতে হবে এতে। আমাদের মুসুরির ডাল পুরো রেডি হয়ে গেছে, আর মাছের ঝোলও রেডি। আজকে একটু ঝোল ঝোল রেখেছি, কেননা ঝোলে কম পড়ে যায়, ওই জন্য একটু ঝোল রেখেছি মাছের। তো কাতলা মাছের ঝোল পুরো রেডি। এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে মুসুর ডালও রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বলবেন। ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা করতে চলে আসবো কালকে আবার। আজকে টাটা।